বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে একটি ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্যতা লাভ করতে পারে। আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে গীতার কিছু সারাংশ আলোচনা করব, যা ভবিষ্যতে চলার পথে আপনাদের অবশ্যই এক সঠিক পথ নির্ণয় করতে সাহায্য করবে। রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে রাগই হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। তাই রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না, নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে। গীতায় বলা হয়েছে যে সবসময় নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা উচিত। গীতায় বলা হয়েছে যে বিশ্বাসই হলো সফলতার এক মূল্যবান চাবিকাঠি। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, সফলতা আপনি ঠিকই পাবেন। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতে কি হবে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করো না। যা তোমার সাথে হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করো। কাম, ক্রোধ এবং লোভ হলো একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার। মানুষের জীবনে কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এই তিন। সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্যপূর্ণ হও। গীতায় বলা হয়েছে অতিরিক্ত সাফল্য এবং ব্যর্থতায় উত্তেজিত না হতে, নিজেকে স্থির এবং শান্ত রাখার চেষ্টা করতে। রাগ মানুষের থেকে সব কেড়ে নেয়, কিছুই ফিরিয়ে দেয় না। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একজন মানুষকে সবসময় তার রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত। প্রতিটি কাজ জীবনে সততার সাথে করুন। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে প্রতিটি কাজ জীবনে সততার সাথে করা উচিত। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক সময় অনেক কিছুর মায়া তুচ্ছ করতে হয়। এই সবই ছিল গীতার সারাংশ। সকল দুঃখ দূর করতে অবশ্যই পড়ুন ভগবদ্গীতা। সুন্দর একটা জীবন নিজেকে উপহার দিতে অবশ্যই পড়ুন ভগবদ্গীতা। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো ভিডিওটি? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে সবাই অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন।